হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ভালোই আছি। চলে যাচ্ছে দিন। আজকে শনিবার, আর এখন বাজে 7:05। ঘুম থেকে উঠেছি, বিছনা করেছি, ওয়াশিং মেশিন চালিয়েছি, চা করে এই বসেছি। বাপরে কি গরম! মানে একটু সিপ করারও ক্ষমতা নেই আমার। যাই হোক, ওয়েদার তো ভালোই আছে। যদিও আমি যখন প্রথম চোখটা খুলেছিলাম তখন কিন্তু এতটা পরিষ্কার ছিল না, একটু অন্ধকার অন্ধকার ছিল। তারপরে এখন মানে মোটামুটি ঠিক হয়ে গেছে। আজকে আবার আমাদের এখানে ওই আধারের লোক এসে বসবে, যাদের আধার কার্ডের কোনো রকম গন্ডগোল আছে সেইগুলো চেঞ্জ করবে। কিন্তু আমি তো শুনছি এগুলো চেঞ্জ করে কোনো ফায়দা নেই, কেননা আধার কার্ডটাই পাল্টে যাবে এবার। এটাই তো দেখলাম, আধার কার্ড নতুন করে হবে। মানে এখন বলতে গেলে আমাদের ইন্ডিয়া পুরোপুরি ঢেলে সাজছে, এটাই বলবো। সব কিছু পাল্টে যাচ্ছে, সব কিছু নতুনভাবে হচ্ছে। একদিক দিয়ে ভালোই হচ্ছে, কেননা মানে হাবিজাবি ব্যাপারগুলো ছেঁটে বাদ দিয়ে দেওয়াটাই তো উচিত, তাই না? একদম কোর জিনিসটাই থাকবে, এবং যেটা অন্যান্য দেশেও আছে। বিদেশেও তো এখন এতটাই ইমিগ্রেশন স্ট্রং, কেউ কি এরকম গিয়ে গা ঢাকা দিয়ে চুপ করে বসে থাকতে পারে? বাড়ি ঘরদোর মানে তৈরি করে করে এরকম কি পারে নাকি? কখনোই পারে না। আমাদের দেশেই সেটা সম্ভব ছিল এতদিন, কি করে আমি জানি না। সেটা তো হওয়া উচিত নয়, তাই না? তো এখন এবার সেইটা নিয়ে এই যে মানে ব্যাপারটা শুরু হয়েছে, এটা আমি তো সাপোর্ট করি যে পুরোপুরি একদম সত্যি যারা ইন্ডিয়ান অরিজিন তারাই থাকবে এখানে। তাহলে আর দেশের নাম দিয়ে কি লাভ, তাই না? সবই যদি হচপচ হয়ে যায়, সবারই যদি সব কিছু অবারিত দ্বার হয়, তাহলে তো ঠিক না। হ্যাঁ, আসতে নিশ্চয়ই পারবে, আসবে, বেড়াবে, ঘুরবে, সব কিছু। কিন্তু তাই বলে একেবারে এখানে মাটি আঁকড়ে পড়ে রইলাম, এটাও তো ঠিক না, তাই না? আমরা কি পারবো অন্য কোনো জায়গায়, অন্য কোনো দেশে গিয়ে এরকম মাটি আঁকড়ে পড়ে থাকতে? পারবো না। ইমিগ্রেশন এতটাই স্ট্রং, এবং সেটাই তো হওয়া উচিত, তাই না? আমার বাড়িতে এসে যে হোক সে হোক এসে থাকা আরম্ভ করে দিল, আমি সেটাকে প্রশ্রয় দিচ্ছি। এটা বাড়িরই তো মতো, এটা বাড়িটা আমাদের ছোট আর দেশটা বড়। এটা সম্ভব হলো কি করে এতদিন? এটাই একটা বিরাট কোয়েশ্চেন মার্ক। যাকগে, এসব ব্যাপার নিয়ে সকাল থেকে মাথা না ঘামানোই ভালো। অনেক কন্ট্রোভার্সি এসে যাবে। কিন্তু সত্যি মানে জেনুইনলি যদি বলা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় যেটা হচ্ছে ঠিকই হচ্ছে। যাই হোক, একটু রান্নার কথাটা চিন্তা করি, তারপরে আবার ম্যাগি বেরিয়ে যাবে। এবার ম্যাগির টাইমও হয়ে গেছে। তারপরে আসছি আস্তে আস্তে তোমাদের সঙ্গে নিয়েই তো দিনটা, মানে অ্যাটলিস্ট সকালটা তো কাটাই, বলো? তো আসবো তো অবশ্যই। তোমরা আছো বলে তাও তো আমার মানে কিছুটা টাইম কেটে যায়। কিছুটা কেন, অনেকটাই টাইম কেটে যায়। শুধু যে তোমাদের জন্য ভিডিও করছি তা তো না। সেই ভিডিও এডিট করা, থাম্বনেল তৈরি করা, এ করা, যাই হোক, সে মানে বিশাল লোক দেখুক না দেখুক, কিন্তু আমার কাজটা তো আমি করি। এটা নিয়েও তো একটা এনগেজ থাকা, বলো? তো আবার ফিরে আসছি, চলো। এক্ষুনি ওর এসে যাবে। এবার চাটা খেতেও পাচ্ছি না। গরম চা কি করে যে মানুষ খায় বুঝি না। জীব বলে কি কোনো ব্যাপার নেই? ও, যেটা বলতেই ভুলে যাচ্ছি, কালকে তো ভূমিকম্প হয়েছে। তোমরা কারা কারা টের পেয়েছো? আমাকে আবার ওই সময় দেখছি কমেন্টেও 2-3 জন লিখেছো। আরে ঠিক 10টা 10-এ জানো, আমি এই চেয়ারে বসে, কাল তো আমার শ্যুট ছিল না, 10টা 10-এ এই চেয়ারে বসে আমি ব্রেকফাস্ট করতে বসেছি, মুজলি আর আপেল নিয়ে। আর গুড্ডির সঙ্গে মেসেজ হচ্ছে। আমি ওকে ফার্স্ট লিখেছি যে জানিস আমার চেয়ারটা না কিরকম নড়লো। মানে আমি ভাবছি আমার কি মাথা ঘুরছে। ম্যাগি কিন্তু এখানে শুয়ে ঘুমোচ্ছে, ও জানেও না। কেন আমার কি মাথা ঘুরছে? তারপর ভাবছি মাথা ঘুরলে অন্ধকার দেখবো, তা তো দেখছি না, আমি তো পরিষ্কারই দেখছি। কিন্তু আমার চেয়ারটা না এরকম করে দুলছে, জানো? মানে আর আমাকে নিয়ে চেয়ার দুলছে, তার মানে মানে কতটা নড়েছে বুঝতে পারছো?
আমি তো আর পালকের মতো না। তো আমি কেন, যে কেউ একটা মানুষ বসে আছে তাকে নিয়ে একটা চেয়ার দোলা, একটা যদি বাচ্চাও বসে থাকতো তাকে নিয়েও চেয়ার দোলাটা মানে রিয়েলি সিরিয়াস ব্যাপার। তারপরেই দেখলাম যে সব বেরোচ্ছে যে ভূমিকম্প হয়েছে এবং জোরদার ভূমিকম্প হয়েছে। তোমরা কারা কারা বুঝতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আবার অনেকেই তো বুঝতে পারোনি। তো যাই হোক, আর আমি জীবনে প্রথম এই অভিজ্ঞতা আমার হলো, জানো, যে এরম নড়ছে আমি মানে বুঝতে পারলাম, কোনো দিন বুঝতে পারিনি। আগে আগে কত ভূমিকম্প হয়েছে মানে আমি বুঝতে পারিনি। রাস্তায় লোকেরা নেবে গেছে, তখন দেখে আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, এরকমও কেস গেছে জানো, কিন্তু আমি বুঝতে পারিনি। কিন্তু এই প্রথম আমি বুঝতে পারলাম, এটা মানে আমার কাছে একটা বিরাট অ্যাচিভমেন্ট যে জীবনে প্রথম আমি ভূমিকম্প কি সেটা বুঝতে পারলাম। যাই হোক, শুনছি তো বাংলাদেশ পাকিস্তানেই আসল হয়েছে, এখানে আফটার শক। তো যাই হোক, আফটার শকেও যে এতটা হয়েছে, বাপরে বাপ। যাকগে, চলো, অনেক গল্প হয়ে গেল সকালবেলা, জানো তো, এই তোমরা সামনে থাকলেই আমার গল্প আরম্ভ হয়ে যায়। আসলে কার সঙ্গে আর কথা বলবো বলো। তো ঠিক আছে, চলো, এখন 7:05 হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এসেও যাবে বাপি। তো পরে আসছি আবার। ম্যাগি এইমাত্র বেরিয়ে গেল, আমি ঝাঁটটা দিয়ে নিই। শীতকালের সূর্য দেখেছো কি সুন্দর লাগছে, অনেকক্ষণ পরে লোকেট করতে পারলাম, দারুণ লাগছে। আর তেমনি ফুরফুরে হাওয়া দিচ্ছে। তার মধ্যে এ বসে আছে, নিজের পরিচর্যা হচ্ছে। এরাই ভালো বলো, মুক্ত বিহঙ্গে উড়ে উড়ে বেড়ায়। কিছু খাওয়া চলছে মনে হয়, ব্রেকফাস্ট। যাকে ও খাক, খাওয়ার সময় কারুকে ডিস্টার্ব করতে নেই। ফুরফুরে হাওয়া দিচ্ছে জানো তো, আকাশটা একদম পরিষ্কার। একজন উড়ছে, ওদের স্বাধীনতাটা আমার খুব ভালো লাগে, পাখিদের। মুক্ত আকাশে নিজের ইচ্ছে মতো উড়ে বেড়াতে পারে, আমরা তো তা পারি না। এসে গেছি বারান্দায়, টুকটাক কাজ সেরে। 2-4 মিনিট ভিটামিন ডি লাগিয়ে আর কি হবে বলো, ওই ওষুধেই যা কাজ হওয়ার হবে। আজকে রান্নাটা ঠিক করলাম জানো, কাজের কাজ একটা করেছি, কিছুই যে করিনি সেটা নয়। এতক্ষণ ধরে চিন্তা করে বার করলাম আজকে একটা স্পেশাল রান্না করব। খাওয়ার শখও আছে আমার বলো, তোমরা হয়তো ভাবছো। আজকে পনির রাইস করব। আমি আমার মতো করে করব, এটা আমার মায়ের রেসিপি না। মা পনির একদমই ভালোবাসতো না, আর পনির কোনোদিন কিনে রান্নাও হয়নি। পনির আমি নিজে ভালোবাসি, এবং নিজে ভালোবাসি মানে আগে তো আর জানতাম না পনিরের টেস্ট। তারপরে আস্তে আস্তে নিজে যখন রান্না করা আরম্ভ করলাম, নিজে কিনে ট্রাই করলাম। আর বাইরের দেশে যখন ছিলাম তখন না, ওখানে টোফু পাওয়া যেত। ওই টোফুটা পনিরের মতো বলে, কিন্তু পনির আমার মনে হয় মাচ বেটার দেন টোফু। টোফুটা একটুখানি কিরকম বোদকা বোদকা মতো, মানে আমার অন্তত লাগতো, খুব একটা ভালো লাগতো না। কিন্তু ওই আর কি, দুধের স্বাদ ঘোলে মেটাতে তো হবে। পনিরের জায়গায় ওখানে ওই তখন টোফুই পাওয়া যেত। এখন তো তাও অনেক কিছুই পাওয়া যায়, পনির সবই অ্যাভেলেবেল হয়ে গেছে। আমার সময় ওই টোফুটাই পেতাম, হয়তো পনিরও পাওয়া যেত, আমি ঠিক জানতাম না। তো টোফুটা কিনেই মানে করতাম, খেতাম আর কি। তারপরে যখন আস্তে আস্তে পনিরের স্বাদ পেলাম, সত্যিকারের পনিরের, কি যে ভালো লাগতো। আমি আবার পনির ভীষণ ভালোবাসি, পনির, ছানার কোপ্তা দারুণ লাগে। তো যাই হোক, তো আজকে ওই পনির আছে, ফ্রেশ পনির দিয়ে পনির পোলাও করব। পনির রাইস বা পনির পোলাও যাই বলো না কেন। তো আমি কিরমভাবে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি আগেও অনেকবার করেছি, খুবই ভালো লাগে আমার। তো ব্যাস, ওর সঙ্গে আর কিছু লাগে না। সেরকম ইচ্ছে হলে পরে এই সাবুর পাঁপড় দুটো ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। বিশাল যে কোনো ইনগ্রিডিয়েন্টস লাগে তা না, খুব সামান্য কিছুতেই হয়ে যাবে, কিন্তু খেতে বেশ ভালো হয়।
যাই হোক, চলো। আজকে সেরকম রোদের তেজ নেই, জানো তো, হালকা রোদ আর কি। কাঁপাকাঁপি না হলেই হলো, এই ভূমিকম্পই ভয় করে, জানো তো। চলো পরে আবার আসছি, ম্যাগির আসার টাইম হয়ে আসছে জানো, আর মিনিট 5 আছে। আমার এখনো ওয়াশিং মেশিন শেষ হয়নি। এই যে, এই দেখো মহারানী এসে গেছেন সব কাজকর্ম সেরে। চলো চলো ওদিকে। কাপড় জামা সবে মাত্র ওয়াশিং মেশিন শেষ হয়েছে, তোমার জন্য এখন অবধি শুকোতে দিইনি, দেরি হয়ে যাবে বলে। সকাল সকাল হার্টসের গাড়ি এলো ডেড বডি নিতে, কি ব্যাপার এ বাবা। সিকিউরিটিদের এখন এই ডিউটি হচ্ছে, দেখো এসে হাজির হয়েছে। এ বাবা, কেউ মারা গেছে নাকি? মারা গেছে তো অবশ্যই, না হলে আর এলো কি করে। এই দেখো, ইস সকাল সকাল এইসব দেখা না একদমই ভালো লাগে না। দাঁড়াও দাঁড়াও, পাটা মোচাই। উফ, তো তাড়া কিসের মা? শোনো তো, এত তাড়া কিসের? কোথায় তুমি অফিসে যাবে? কোথায় যাবে মা? চলো নাবো 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 নাবো। সকালবেলা এইসব দেখা না জানো। ওই তো ওই টাওয়ারে ঢুকলো, মানে আমার বান্ধবী থাকে শেলি যে টাওয়ারে, তার পাশের টাওয়ারে ঢুকলো। ইস, মানে কেউ মারা গেছে বাড়িতে জানো, তাকে না মানে নিতে এসেছে। ইস, তাদের বাড়ির এখন কি অবস্থা বলো তো। সকাল সকাল না এসবগুলো হঠাৎ নজরে পড়লো, বাইরের দিকে তাকিয়েই আমি মনে করেছি কি অ্যাম্বুলেন্স নাকি, তারপর দেখছি না, এ তো হার্টস। যাক কি হবে বলো, এই তো জীবন, আজ আছে কাল নেই। এখানে বসে পড়লো দেখো, এ ভাবছে মাম্মামের কি হলো, জানলা দিয়ে কি দেখছে, এত বসে পড়লো এখানে। চলো কাপড় জামাগুলো আগে শুকোতে দিয়ে দিই। একে দেখ, বন্ধুরা যাচ্ছে আর এই চেঁচাচ্ছে, কি বলবো। যাক গে, আমার মোটামুটি সকালের পর্ব সব শেষ হলো, কাপড় জামাও শুকোতে দিয়ে দিলাম। তো কে মারা গেল সেটা আমি বাপির কাছ থেকে জেনে নেবো, বাপি বা বাচ্চুদা কারুর কাছ থেকে জেনে নেবো। কালকে বাপি আসবে আবার ওকে নিতে, ওখানে জেনে নেবো ঠিক। তো চলো এখন একটু বসি, ঘড়িতে কটা বাজে দেখতেই পাচ্ছ, একটু বসি, তারপরে যাব পানির পোলাও বা পানির রাইস যাই বলো না কেন সেটা করতে। রান্নাঘরে এসে গেছি, বেশ কিছুক্ষণ হলো। আর এই যে এটা ম্যাগির ভাত হচ্ছে, ম্যাগির মাংস হচ্ছে, আর এটা আমার পানির পোলাও যেটা করব তার বাসমতি রাইসটা সেদ্ধ হচ্ছে। আর এবার কাটাকাটি করি, মানে কাটাকাটির মধ্যে শুদ্ধ আমার ফ্রোজেন কড়াইশুঁটি সেটা দেবো, আর পানিরটা দেবো, আর একটু পেঁয়াজ দেবো, বাস। এর বেশি আমার আর কিছু কাটাকাটির ব্যাপার নেই। আর একটু কাজু আর কিশমিশ দেবো, এই দিয়েই কিন্তু আমার পানির পোলাওটা হবে। তো চলো এইগুলো অন্তত করি, ততক্ষণে আমার বাসমতি রাইসটা সেদ্ধ হয়ে যাবে। কেননা বাসমতি রাইস খুব একটা বেশি সেদ্ধ ভ্যাদ ভ্যাদে করবো না, ওই 90% মতো সেদ্ধ হলেই বন্ধ করে গেলে নেবো। তো চলো করি। দেখো কাণ্ড, পানিরটা ভেঙেই যাচ্ছে ভেতরে, এত সফট না,
চলো রান্নাটা স্টার্ট করে দিচ্ছি। এই যে আমার এই বড় হকিংসের ওই এটা কড়াটা বসিয়েছি, প্যান আর কি দিয়ে এবার মানে চালু করব। আর রাইসটা না একটু কম হয়ে গেছে, তবে পনির আর কড়াইশুঁটি এসব আছে। আসলে মাথায় রেখেছিলাম যে যাতে না এটা আবার থেকে যায়, লেফট ওভার না খাওয়া যায় না, ওই জন্য একটু ভাতটা বেশি কম হয়ে গেছে। যাক গে, মাটার আছে, মানে কড়াইশুঁটি আছে, পনির আছে, এসব দিয়ে বেড়ে যাবে। তো চলো প্রথমে ঘি গরম করে নিয়েছি, তারপরে কি কি করি দেখতে থাকো। এই যে আমি ঘিতেই করছি পুরোটা। তো ঘি গরম করে নিয়েছি, এবারে আমি প্রথমে এই দেখো একটু কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে অল্প একটু ফ্রাই করে নেব। এর ওপরেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আমার মতো করে করছি, বলছি শর্টকাট মেথড। আর পেঁয়াজগুলো দেখেইছো আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি, খুব বেশি কিন্তু পেঁয়াজ ভাজবো না। গ্যাসের আঁচটা অবশ্যই কিন্তু লোতে করে রাখবো, না হলে কিন্তু এই কিশমিশ কাজু এগুলো সব পুড়ে যাবে। আমি কড়াইশুঁটিটাও দিয়ে দিচ্ছি। আর এতে পনিরগুলোও দিয়ে দিলাম। পনির তোমরা চাইলে আগে ভেজেও তুলে নিতে পারো, কিন্তু আমি সেটা করি না, সব একসঙ্গেই ভাজাটা হবে। কড়াইশুঁটিটা ফ্রোজেন তো ওই জন্য আরো আটকে আছে। যাকে সব একসঙ্গে দেখো একটু সটে করে নিচ্ছি। গ্যাসটা কিন্তু একদমই লোতে আছে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, খুব সামান্য চিনি দিচ্ছি। আমি তো চিনি ইউজই করি না, তাও করলাম আর কি, খুবই সামান্য। কিশমিশেই আমার যা মিষ্টি তাই হয়ে যাবে, তাও এই একটু দিলাম, কয়েকটা দানা। এতে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর কোনো মানে আমি মশলাপাতি দেবো না। এতে একটুখানি ওই জায়ফল গুঁড়ো দিলে হতো, কিন্তু আমার জায়ফল গুঁড়োটা দেখছি এক্সপায়ার করে গেছে, তাই জন্য ওটা আমি আর দিলাম না। এই যে আমি বার করে রেখেছিলাম, দেখো এটা এক্সপায়ার করে গেছে, ফেলে দেবো, অত তো ইউজ হয় না। এতে আমি রাইসটা দিয়ে দিলাম। বাস, এবারে সব মিক্স করব। পনির তোমরা আগে ভেজেও নিতে পারো, কিন্তু আমি ওইভাবে করি না। এই যে চাপিয়ে দিলাম, বাস। এবারে এরই ঢাকাটা পরিয়ে দিলাম। এই যে হকিংস ফিউচুরা। এতে চালটা যে আগে 90% সেদ্ধ হয়েছিল, এইভাবে রেখে দিলে কি বাকিটা সেদ্ধ হয়ে যাবে, আর পুরোটা মানে একদম ফ্লেভার এর সঙ্গে মাখামাখি হয়ে যাবে। তো এইভাবে আমি রাখবো অ্যাটলিস্ট এই মিনিট 7-8, তারপরে গ্যাসটাকে অফ করে দিয়ে এরকম ভাবেই ছেড়ে দেবো। এইভাবেও কিন্তু দারুণ খেতে হয়, জানো তো। তোমরা চাইলে এইভাবে একবার করে দেখো, বেশ ভালো হয়। আবার পনির ভেজে টেজে তুলে রেখে এরম ভাবে করলেও হয়, অনেক রকম ভাবেই করা যায়। তো আমি এইভাবেই আজকে করলাম, এবং এটা খুবই ভালো খেতে হয়েছে, দারুণ একটা ফ্লেভারও মানে বেরোচ্ছে। তবে হ্যাঁ, এই নাটমেগটা দিলে আরো বেশি ফ্লেভার হতো, কিন্তু নাটমেগটা আমার এক্সপায়ার করে গেছে, ফেলে দেবো ওটা। আর একদম লাস্টে ওপরে আমি আরেকটা জিনিস দেবো, সেই জিনিসটা কি সেটা পরে জানতে পারবে, তাই জন্য স্কিপ করলে মিস হয়ে যাবে। তো চলো বাসনগুলো আগে মেজে নিয়ে তারপরে আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করব। এই দেখো ঢাকাটা খুলেছি, একদম আমার পোলাও রেডি। চালগুলো পুরোই সেদ্ধ হয়ে গেছে, আর কিরকম দেখো মানে পুরো একদম খোলা খোলা হয়েছে, দেখেছো, মানে একদম পুরো ঝরঝরে, দারুণ দারুণ খেতে লাগে। এইবার লাস্টে একটা জিনিস দেবো, যেটা তোমাদের বলেছিলাম। এই দেখো কি দিচ্ছি, মিঠা আতর। এটা অপশনাল, এটা জাস্ট এই 1 ফোঁটা মতো দেবো।
ব্যাস, এটাতে ফ্লেভারটা দারুণ হবে, কিন্তু এটা অপশনাল, তোমাদের থাকলে দেবে, না হলে না দেবে। খাচ্ছি যখন ভালো করেই করব, তাই না? তো যেহেতু আমি মিঠা আতর দিয়েছি তাই জন্য আমি এই ঢাকাটা দিলাম, দিয়ে এইভাবে রেখে দেবো। ব্রেকফাস্ট খেয়ে তারপরে আমি এটা সার্ভিং বলে ঢালতেও পারি, আবার এইতেও রেখে দিতে পারি, এখান থেকে একেবারে খাবার প্লেটে নিয়ে নেবো, কেননা আমি তো একাই খাবো। আর এখানে দেখো ভাত এবার গালবো, ভাতটা হয়ে গেছে। আর মাংসটা এখন হোক, আর একটু পরে মাংসটা বন্ধ করব। তো চলো, আমার কাজ শেষ। ওই মাংসর গ্যাসটা একটু পরে গিয়ে বন্ধ করে দেবো। একটু ফ্যান চালাই, এক এক সময় না ফ্যানটা লাগছে জানো তো, আবার এক এক সময় শীত শীত করে, তখন আবার বন্ধ করে দিই। দারুণ খেতে হবে আজকে, লাঞ্চটা পুরো জমে যাবে। এর সঙ্গে আর কিছু লাগে না, অমলেট একটা করলে হতো, দেখবো সে যদি সেই খাওয়ার সময় ইচ্ছে হয় একটা করে নেবো, আর না হলে করবো না, মনে তো হয় না যে আমি করব। আর এই যে আমার মেয়ে, ওর মানে 14 গোষ্ঠীরও বেশি সব এই দরজার পেছনে থাকে, জানোই তো তোমরা, ওইখানে বসে আছে ধন্না দিয়ে। ও থাকুক, আমি বসে যাই ব্রেকফাস্ট খেতে। আজকে ভুল করে মুজলি নিয়ে নিয়েছি, আজ আমার ওটসের দিন ছিল, আর আপেল তো নিয়েইছি। চলো ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম। বসো এখানে, অনেক চেঁচামেচি করেছো, এখন এসে এখানে বসলো। উফ, সকালবেলা হার্টসের গাড়িটা দেখে না মায়ের মানে মুখটা মনে পড়ছিল। যদিও আমি মার লাস্ট এটা দেখিনি, কিন্তু মাকেও তো এইভাবেই নিয়ে যাওয়া হয়েছে, তাই না? যাকগে, আমি আর চিন্তা করতে চাই না, একা একা থাকি, বড্ড মন খারাপ লাগে, অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়, ওই জন্য ভালো লাগে না, জানো তো। ঠিকঠাক থাকার চেষ্টা করছি নিজে, একা একা থাকি, ফালতু এইসবগুলো চিন্তা করি বা কি করব, সব কিছুই মেনে নিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তাই জন্যে ঠিকঠাক থাকার চেষ্টা করি। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিই, অনেক বড়ও হয়ে গেছে। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে আর এই রেসিপিটা কেমন লাগলো সেটাও তোমরা জানিও। এইভাবে একবার করে দেখো, দারুণ খেতে হয়। আর ওই মিঠা আতর না একবার যদি কিনে রাখো, তোমাদের মানে জীবন চলে যাবে, কেননা ওই এক ড্রপ করে তো 2 ড্রপ 1 ড্রপ করে তো ইউজ হয়। তো কাজেই মানে আমার তো ওই একবার কিনে রেখেছি, আমার পুরো লাইফ চলে যাবে, কিনতে হবে না আর। তো যাই হোক, তো যদি এত অবধিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই ফিরে আসবো আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।